رب اغفر وارحم وأنت خير ভাইয়া কই যাও? আমি একটু মিলাতে যাচ্ছি, কেন কিছু বলবা? না, যান বাইরে দাঁড়াও। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমার বাবা তারা আছে। নামাজটা শেষ করে আসছি। মাঝে মাঝে বসি প্রাণ বাঁচে না, ও আল্লাহ, 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 ও আল্লাহ। ভাই আপনাকে বসতে বলেছি কারণ যে আপনি প্রায় নামাজরত ব্যক্তির সামনে থেকে হেঁটে চলে যান। আরে এটা তো লেদা ফুল আমার, এটা কি কিছু বোঝে? এটা তো নামাজের সময় দুষ্টুমি করে। ভাইজান, ছোট বলে হাইসা উড়াই দিলেন। আমাদের মায়ের কিন্তু পাঁচপাড়ার হাফেজ। কি বলো, মারজান মিয়ার ছেলে পাঁচপাড়া হাফেজ? মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো তো। আপনি কি জানেন যে নামাজরত ব্যক্তির সামনে থেকে হাঁটার ভয়াবহতা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ জানতো যে নামাজরত ব্যক্তির সামনে থেকে হাঁটা এত পরিমাণে অপরাধ, তাহলে সে 40 বছর নামাজরত ব্যক্তির সামনে দাঁড়িয়ে থাকতো। 40 বছর, 40 মাস, এই নিয়ে আলেমদের মধ্যে অনেক মতামত রয়েছে। আমরা যদি 40 দিনে ধরি, তাহলে চিন্তা করেন কত দিন, যেখানে আমরা 1 সেকেন্ড দেরি করতে পারি না, সেখানে 40 দিন। আমি কিন্তু সরাসরি হেঁটে যাই না, আমি এইভাবে হেঁটে যাই। ভাইজান, নামাজরত ব্যক্তির সামনে থেকে যাওয়ার সময় সূত্রা ব্যবহার করতে হয়। হাত, রুমাল, হাতে থাকে জায়নামাজ, এগুলো দিয়ে সূত্রা ব্যবহার করা যায় না। যদি কোনো ব্যক্তি পিছনের নামাজরত অবস্থায় থাকে, ডানে কিংবা বামে যাওয়া যাবে, কিন্তু যেদিকে জায়গা বেশি সেদিকে যাওয়া উত্তম। তবে ভাইজান, মসজিদ যদি 40 হাতের মতো হয়, তাহলে 2 কাতার সামনে থেকে যাওয়া যাবে। আর যদি ছোট হয় তাহলে সামনে সূত্র ব্যবহার করতে হবে। চলুন তাহলে। তো ও আচ্ছা আচ্ছা, আমি তো এত কিছু জানতাম না, জানলে সামনে থেকে যেতাম না। আচ্ছা ঠিক মাঝে আছে। মাঝে বসি প্রাণ বাঁচে না, এই দাঁড়াও, দিদি যেও না, দিদি নামাজ পড়ছে, তোমার পিছনে যাও, তুইও যাও। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। আমাদের সবসময় সচেতন থাকা উচিত। মহান রব্বুল আলামিন সচেতন ব্যক্তিকে সবচেয়ে পছন্দ করেন। আর ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই শিখতে পারে।